চাই ভালো একটা শুরু, তানজিদ তামিম চান সেঞ্চুরির আক্ষেপ মেটাতে, আইডল তামিম ইকবালের পাশে নিজের নাম লেখাতে। ছুটি নেয়ার নাম নাই, টাইগার কোচিং স্টাফরা খাচ্ছেন নীরবে, সালাউদ্দিন আশরাফুল জুটিতেও নিশ্চিত দারুণ কিছু হবে। আমি জানি না আগে কি চুক্তির মধ্যে এগুলি ছিল, ছুটি দিতেই হবে। ইন্টারন্যাশনাল কোচ, তাদের ফ্যামিলি আছে, সব কিছু আছে, বাট ওই ছুটিগুলিকে ওইভাবেই করতে হবে, কোন সময়টা তাদেরকে কত দিনের জন্য। বাট এবার যেটা সিমন্স, আমি ধন্যবাদ দিই, উনি রয়ে গেছেন। নামেই শুধু লাতিন বাংলা ফুটবল, ঐতিহ্য আর সম্মান সবখানেই যেন হাহাকার। হাতাহাতি শেষে আর্জেন্টিনার সাথে ড্র বাংলার। এবার যুব বিশ্বকাপ হকিতে ইতিহাস গড়ল লাল সবুজ পতাকা, আমিরুলের হ্যাট্রিকে অস্ট্রিয়ার বিপক্ষে 5-4 গোলে জয় পেল ওরা। বিশ্বকাপে ভালো শুরু পেলে সেঞ্চুরির আক্ষেপ মেটাতে চান, নিজের আইডল তামিম ইকবালের পাশে নাম লেখাতে চান। তানজিদ তামিম আসন্ন টি-20তে নিজের ফর্মটা বিশ্বকাপেও দেখাতে চান। বিপিএল এর আগে স্পেশাল ট্রেনিংয়ে নিজেকে আরও পাকাপোক্ত করছেন এই ওপেনার। তামিম ইকবালকে দেখেই ক্রিকেটে আসা খান সাহেবের মতোই বাঁহাতি ওপেনার, মারকুটে ব্যাটিং স্টাইল, নিজের আইডল বড় তামিমের সবকিছুতেই তাই ছোট তামিমের রাজ্যের আগ্রহ। এই তো গত বিপিএল এর সময় তামিম ইকবালের কাছে আবদার করেই নিজের পছন্দ মতো ব্যাট আনিয়েছিলেন তানজিদ তামিম। সেই ব্যাটটা দিয়েই এবছর রীতিমতো রাজ করছেন। বিপিএল শুরুর আগে বিশ্বকাপের জন্য স্পেশাল ক্লাসে নিজেকে প্রস্তুত করছেন। টি-20 বিশ্বকাপে তানজিদ তামিম কি নিজের আইডল তামিম ইকবালের রেকর্ড ছুঁতে পারবেন? টি-20 বিশ্ব মঞ্চে ছোট তামিম কি বড় তামিমের মতো সেঞ্চুরির কীর্তি গড়তে পারবেন, যে কীর্তি একমাত্র তামিম ইকবালেরই? আসলে দেখেন, সবাই তো চায় যে এরকম একটা মাইলস্টোন অ্যাচিভ করতে, তো সবারই চেষ্টা থাকে, সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো 50 অথবা যে 100 যে কোনো একটা মাইলস্টোন অ্যাচিভ করতে। বাট এটা হয়তো বা শুরু থেকে একদম হুট করে হয়ে যাবে না, এটার জন্য প্রসেস আছে। তো যদি কোনোদিন ভালো শুরু পাই, ইনশাল্লাহ চেষ্টা করব কিভাবে জিনিসটা ফিনিশ করার। আইডল তো তামিম ইকবাল, সামহাউ মানে তামিমের সঙ্গে কখনো নিজের ব্যাটিং নিয়ে পরামর্শ করা হয় কি? অবশ্যই, যখনই ভাইয়ের সাথে দেখা হয়, সিএ বাংলাদেশে অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে। তো টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেরা, কিন্তু তানজিদ তামিমের জন্য আইসিসি ইভেন্ট যেন ব্যর্থতার নাম। সবশেষ ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি, নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনটা আসরের কোনোটাতেই। আইসিসি ইভেন্ট যেটা বললেন, যে আমি এর আগেও বলেছি যে আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে। তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে দুই ছোট দল নেপাল আর ইটালি। কন্ডিশনে মিল থাকলেও অতীতে যেখানে টাইগারদের খুব বেশি সুখ স্মৃতি নেই। এবারও কি দিল্লি ক্যাপিটালস ফিজকে দলে ভেড়াবে? গেল আসরে দিল্লির হয়ে খেলা ফিজ আইএল টি-20তেও খেলছেন ক্যাপিটালসের ডেরায়। টুর্নামেন্ট জুড়ে জুৎসই পারফর্ম করতে পারলে আবারও দেখা যেতে পারে দিল্লি জার্সিতে। ইট ফিলস লাইক হোম, কথাটা বলতেই পারেন মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে আইএল টি-20 লিগ, মুস্তাফিজের জার্সি প্রায় একই, নামের পাশে ক্যাপিটালস। ফিজ এই জার্সিতে এবার আইএল এ ফ্যাবুলাস। তবে কি আইপিএল 2026 আসরটাও খেলবেন এই দলের হয়ে? দিল্লির সাথে মুস্তাফিজের সম্পর্কটা একটু বেশিই ভালো। 2022 থেকে 2023, সবশেষ 2025 সাল মুস্তাফিজ 3 বার খেলেছেন এই দলের হয়ে। এখনও আইএল টি-20 খেলছেন দিল্লি ক্যাপিটালসেরই ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাই প্রশ্নটা করাই যায়, এক ফিজেই কি মজেছে দিল্লি? পাওয়ার আইপিএল নিলামের আগে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই পেসার। দুবাই ক্যাপিটালসের হয়ে গেল 2 ম্যাচে 7 ওভার বোলিং করে নিয়েছেন 4 উইকেট। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ফিজ একটু বেশি আনপ্লেয়েবল ছিলেন। 18 বলের 11টাই ডট, সাথে 2 উইকেট। এমন আগুনে ফর্মের পর যে কোনো দলই হয়তো ফিজকে নিলাম থেকে পেতে চাইবে, কারণ আইপিএলে 4 ফ্র্যাঞ্চাইজি আইএলে পারফর্ম করছে। তাই এখানে যে ভালো করবে তাকেই ডেকে নিতে পারে আইপিএল। 16 ডিসেম্বর আইপিএল নিলাম আবুধাবিতে। অকশনের আগে আরও 2 ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালসের। বল হাতে আরও ভালো করার চেষ্টাটা নিশ্চয়ই থাকবে মুস্তাফিজের। নিলামে দল পাওয়ার জন্য এই টুর্নামেন্ট ফিজের জন্য আলাদা গুরুত্ব রাখে বললে ভুল হবে না। দেখা যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে মুস্তাফিজ দল পান কিনা। কোচ আসে যায়, সবাই কি আর ফিল সিমন্সের মতো উদাহরণ সৃষ্টি করতে পারে? ছুটি না নিয়ে নিজ উদ্যোগে তামিমদের নিয়ে বিশেষ ক্যাম্প করে সবার বাহবা কুড়াচ্ছেন বাংলার হেড কোচ।
সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে বর্তমান কোচিং ইউনিটের সদস্যরা পরিশ্রমী এবং দূরদর্শী সম্পন্ন। সালাউদ্দিন আর আশরাফুলের মাধ্যমে ক্রিকেটারদের কতটা ফায়দা হচ্ছে সেই ব্যাখ্যাও দিয়েছেন রকিবুল হাসান। কাজে সিরিয়াস সিমন্স, তাকে ভাগ্যবানও বলা যায়, কারণ পাশেই পাচ্ছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা দুই মস্তিষ্ককে, সালাউদ্দিন আর আশরাফুল। ওদের বলাই যায় ক্রিকেটে নয়া মানিক জোর। দুজনার বোঝাপড়াটাও চমৎকার। বরাবরই ব্যাটারদের স্কিল বিশ্লেষণে ব্যস্ত থাকেন সালাউদ্দিন আর অ্যাশ। জানা গেছে দুই দেশি ওস্তাদের তৎপরতা আর আন্তরিকতা ছুঁয়ে গেছে জাতীয় দলের ক্রিকেটারদেরও। আসলে এই কোচিং ইউনিটের উপর আপনি কতটুকু আস্থা রাখছেন? লাইক সিমন্স আছেন হেড কোচ, সিনিয়র সহকারী হিসেবে সালাউদ্দিন আছেন, ব্যাটিং কোচ আশরাফুল আছেন, দেশি বিদেশিদের একটা মিশ্রণ। ইটস এ ভেরি গুড মিশ্রণ আমি মনে করি। দেশি কোচরা থাকাতেও দেশিরা সবসময় দেশেই থাকে, যে কারণে ন্যাশনাল টিমের যখন খেলা না থাকে তখন ন্যাশনাল টিমের প্লেয়াররাও একটু ফায়দা পাচ্ছে। অনেক অনেক ফায়দা পাচ্ছে, কারণ এখানে লিঙ্গুইস্টিক্যাল প্রবলেমও হয় না, ভাষাগত কোনো সমস্যা হয় না। আর যে দুজন কোচিং করতেছে আমাদের হোমগ্রোন কোচ সালাউদ্দিন এবং আশরাফুল, তারা বড় মাপের। আশরাফুল অনেক বড় মাপের একজন খেলোয়াড়। সেম গোজ ফর সালাউদ্দিন, বহুদিন থেকে সে কোচিংয়ে আছে, সে জানে প্লেয়ারদের কোথায় কী আছে, নিটিকিটিস টেকনিক্যাল ব্যাপারগুলো। এগুলো যখন তাদেরকে তারা পাচ্ছে ফুল টাইম, তো যদি ছুটিতেও যায় কোনো ফরেন কোচ, তাকে ছুটি হয়তো সে চাবে কোনো না কোনো সময়, তারও ফ্যামিলি আছে, বাট ওই ঘাটতিটা হবে না। কথা হলো ট্রাম্প এবং রোনালদোর। মার্কিন প্রেসিডেন্টকে কল করে সাক্ষাতের জন্য ধন্যবাদ জানিয়েছেন আল নাসর তারকা। গোটা বিষয়টি ট্রুথ সোশ্যালে জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি রোনালদোর ব্যক্তিত্বেও মুগ্ধতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। রোনালদোকে বিটু বোম্বার দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, অবাক চোখে দেখছেন জর্জিনাও। যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক যেমন এই যুদ্ধবিমান, তেমন ফুটবল বিশ্বের পাওয়ার হাউসও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই তো সপ্তাহ তিনেক আগেই ফুটবল সুপারস্টারের জন্য হোয়াইট হাউসের দরজাটাই খুলে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হাতে তুলে দিয়েছিলেন স্বর্ণের তৈরি হোয়াইট হাউসের প্রতীকী চাবি। দুই গ্রেটের দেখা প্রায় 3 সপ্তাহ আগে হলেও রোনালদোর ক্যারিশমেটিক প্রেজেন্সের ফিল এখনো পাচ্ছেন ট্রাম্প। তাই তো মার্কিন প্রেসিডেন্ট এবার রনের সাথে তার ফোনালাপ সামনে আনলেন। ট্রাম্পের সাথে আগেই দেখা করার ইচ্ছা পোষণ করেছিলেন রোনালদো। সে সময় ট্রাম্পকে বিশ্বে পরিবর্তন আনার অন্যতম মানুষ হিসেবেও উল্লেখ করেছিলেন। তাই সৌদি ডেলিগেশন টিমের সাথে নভেম্বরে রোনালদোরও ডাক পড়ে হোয়াইট হাউসে। ক্রিশ্চিয়ানো রোনালদো গ্রেট সকার প্লেয়ার। এই সপ্তাহে পর্তুগিজ তারকা তাকে কল করে ধন্যবাদ জানিয়েছেন হোয়াইট হাউস আর ওভাল অফিসে সফরের জন্য। কি অসাধারণ একজন ব্যক্তি, শুধু অ্যাথলেট হিসেবে নয়, মানুষ হিসেবেও। রোনালদোর চেয়ে বেটার কাউকে পাওয়া যাবে না। রোনালদোর উপস্থিতি শুধু বাইরে আলোড়ন তৈরি করেনি, ট্রাম্পের ঘরেও প্রভাব ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট সেদিনই জানান তার ছেলে রোনালদোর বড় ফ্যান। হোয়াইট হাউসে আসায় ছেলে ব্যারন তার সাথে দেখা করতে পেরেছে। ট্রাম্পের ধারণা এতে বাবার প্রতি ব্যারনের সম্মান কিছুটা হলেও বেড়েছে। হোয়াইট হাউস আর ওভাল অফিসে আসায় রোনালদো আর জর্জিনাকেও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। ক্রিকেটে ভালো খেলে তানজিদ তামিম ইকবালের পাশেই নাম লেখাতে চান এবং হতে চান দেশসেরা খেলোয়াড়।